অনেক মানুষের ভিড়ে অদ্ভুত নীরবতা। অশ্রু সজল চোখে একের পর এক মানুষ আসছেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে। এরকম একজন আমাদের জন্য আদর্শবান ব্যক্তি, এটা যুগে যুগে শত বছর হাজার বছরে একজনের সৃষ্টি হয়। এরকম আবেগ, এরকম সাহসী, এরকম স্পষ্টবাদী, নিজের অপরাধ নিজের লোকদের কোনো দোষ থাকলে সেটাও স্পষ্ট বলে দেয়, অপরাধটাও বলে দেয়। সকলের কথা যেভাবে উনি স্পষ্ট করে বলছেন, কারো সংকোচ না করে সাহসিকতায় যেটা বলা দরকার সেটা কোনো রকমের কারো দিকে না তাকাইয়ে উনি স্পষ্ট কথা বলার মতো এমন ব্যক্তি আমার জীবনে, এই আমাদের বাঙালিদের মধ্যে আমাদের মধ্যে আমি শুধু ওনাকে দেখলাম আর কি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে। সবার মুখে একটাই কথা, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এসেছেন। আমার জুলাই আন্দোলনে আমার নিজের সন্তান শহীদ হয়েছে, আর এ সন্তান শহীদ হয়েছে। আমি গর্বিত, আমি দুই সন্তান শহীদের মা। আল্লাহর কাছে দোয়া করবো এই যেমন আল্লাহ জান্নাতে নেয়, এর মতন যেমন আর কোনো কেউ নাই এরকম হইতে হয়। নওগাঁ জেলা থেকে এখানে আসছি দেখতে শুধুমাত্র তার ভালোবাসার তাগিদে আর কি, এবং তাকে শ্রদ্ধা ভরে এক নজর দোয়া করার জন্য, এবং যুগে যুগে যেন এরকম আমাদের দেশে শান্তি সুরক্ষা ফিরে আসে, এই জন্য আমরা এখানে এসেছি। সবার কাছেই ওসমান হাদি একজন বিপ্লবী, একটি আদর্শ। শহীদ হওয়ার পর তার আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। তার কবরেও আজ জনতার স্রোত। হাদি আসলে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। তার স্বপ্ন, তার আদর্শ, তার অনুপ্রেরণা পাঞ্জিরি হয়ে থাকবে আমাদের মধ্যে। হাদির মতো হাদি আল্লাহ চায় লক্ষ হাদি হয়েছে, সবার সমালোচনা করছে উনি, কিন্তু ব্যাড রেকর্ড ওনার নাই। শহীদের কবর কেবলই একটি স্মৃতিচিহ্ন নয়, এটি একটি ইতিহাস, একটি আত্মত্যাগের গল্প, যা বারবার মানুষকে টেনে আনে নীরব শ্রদ্ধায়। সংগ্রামী একজন মানুষ ছিল। এখন উনি মরে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে ওসমান হাদি জন্ম দিয়ে গেছে। এখন ওনার আদর্শ নিয়েই আমাদেরকে সামনে চলতে হবে। আর ওসমান হাদির হত্যাকারীদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, এটাই আমাদের দাবি আর কি। এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই হৃদয়ে নাড়া দিয়েছে, এবং আমরা সরকারের কাছে দৃঢ় আহ্বান জানাবো যে বিশেষ করে এরকম আমাদের জুলাই যোদ্ধা আরও যারা আছে প্রত্যেকেরই যেন নিরাপত্তার দিকে তারা ইয়া দেয়। শহীদ ওসমান হাদির কবরস্থানে আজও মানুষের এই উপস্থিতি প্রমাণ করে একজন শহীদ কখনোই মরে না, বেঁচে থাকে মানুষের হৃদয়ে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।